সবাই আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুদাপেস্টের 3টি সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কের একটি ভিডিও, যেখানে আপনারা দেখতে পারবেন রাজকীয় বুদাপেস্ট পার্লামেন্ট, শুজ অন দ্য দানুবি এবং ঐতিহাসিক বুদা ক্যাসেল। সো দেরি না করে চলুন যাওয়া যাক। আমার পিছনে যে বড় যে আসলে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে আসলে হাঙ্গেরির হচ্ছে পার্লামেন্ট হাউস। বুদাপেস্ট পার্লামেন্ট হাউসটি দানুবিয়ান নদীর তীরে দাঁড়িয়ে থাকা বুদাপেস্ট পার্লামেন্ট ইউরোপের সবচেয়ে সুন্দর স্থাপত্য বিষয়গুলোর মধ্যে বলা যাবে যে একটি। 1904 সালে সম্পূর্ণ হওয়া এই নিওগোথিক মাস্টারপিসটি হাঙ্গেরির সবচেয়ে বড় ভবন এবং জাতীয় গর্ব ও সহনশীলতার প্রতীক হলো এই হাঙ্গেরির পার্লামেন্ট। 691টি কক্ষ, জটিল খোদাই ও আইকনিক কেন্দ্রীয় গম্বুজ সহ এই পার্লামেন্ট বুদাপেস্টে আসা প্রত্যেকের জন্য অবশ্যই দেখার একটা জায়গা হলো এই পার্লামেন্ট। গার্ড পরিবর্তন অনুষ্ঠানটি দেখতে অবশ্যই আপনারা ভুলবেন না, যদিও বা আমি এটা মিস করেছি। এটি ঐতিহ্য ও নির্ভুলভাবে এটির একটা দর্শনীয় দৃশ্য আসলে যখন এটা গার্ড পরিবর্তন করা হয়। এটা হচ্ছে পার্লামেন্ট হাউসের মেইন এন্ট্রান্স, একেবারে সেন্টার। এই পার্লামেন্ট হাউসে ঢোকা যায়, এই জন্য টিকিট কাটতে হয়। সো এখানে দেখছেন পার্লামেন্ট হাউসের একেবারে সামনে পর্যন্ত যে বসে ছবি তোলা যায়, কোনো সিকিউরিটি নাই, কিছু নাই। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সে জায়গাটা আসলে নেক্সট টু দ্য পার্লামেন্ট হাউস। এখানে আকর্ষণীয় হচ্ছে শুজ অফ দ্য দানুবি ব্যাগ। সো হোয়াট টাইপ অফ শুজ ইজ দ্যাট? সো হ্যাভ এ লুক, চলেন দেখি আসলে কি আছে এই শুজ ব্যাংকে। পার্লামেন্ট থেকে জাস্ট অল্প দূরত্বে আপনি একটি গভীরভাবে মর্মস্পর্শী স্মৃতিসৌধ পাবেন। এই হৃদয় বিদারক স্থাপনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত হাজার হাজার ইহুদিদের স্মরণ করে থাকে। নদীর তীরে পিছনে ফেলে যাওয়া লোহার জুতাগুলি সেই ভুক্তভোগীদের প্রতীক, যাদের জুতো খুলে ফেলার পর গুলি করে দানুবি নদীতে ফেলে দেওয়া হয়েছিল। অতীতের একটি স্মৃতি এবং যারা তাদের জীবন হারিয়েছেন এবং তাদের প্রতি যে শ্রদ্ধা, এখানে কিছু সময় দাঁড়িয়ে সবাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও সম্মান করে। সো বুঝতেই পারছেন আসলে এখানে যে শুগুলো আছে এগুলো হচ্ছে শুজ অফ দ্য দানুবি ব্যাগ। সো এগুলো লোহার জুতা, বেশ নাইস করে দিয়ে রাখা হয়েছে। এখানকার আকর্ষণীয় হচ্ছে এটাই। আর এর নেক্সট হচ্ছে পার্লামেন্ট হাউস। পার্লামেন্ট এবং শুজ অফ দ্য দানুবির অপোজিট সাইডেই হলো বোদা ক্যাসেল, যেটা সেন্ট ব্রিজ পার হলে আপনি বোদা ক্যাসেলটি দেখতে পারবেন। এই ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানটি 700 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। সাম্রাজ্যের উত্থান ও পতন সবই আসলে প্রত্যক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে। আজ ক্যাসেলটিতে হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি এবং বুদাপেস্টের ইতিহাসের জাদুঘর রয়েছে, যা দেশের সমৃদ্ধ ঐতিহ্যের গভীরে প্রবেশ করার একটা সুযোগ করে দেয়, আসলে জানার জন্য যে সুযোগগুলো করে দেয়। ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের মহিমার এক চিরন্ত প্রতীক হলো এই বোদা ক্যাসেল। এই আশ্চর্যজনক স্থানটির রহস্য ও গল্প জানতে অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদেরকে দেখতেই হবে। 1300 শতাব্দীতে নির্মিত বুদাপেস্ট ক্যাসেল শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। মধ্যযুগের যুদ্ধ থেকে শুরু করে রাজকীয় উৎসব, এই দুর্গের উচ্চ প্রাচীর এবং গথিক স্থাপত্য শৈলী রাজা রানী এবং একটি জাতির সহিংসতার গল্প বলে এই বোদা ক্যাসেল। অ্যামেজিং। উপরে ওঠার জন্য এসকেলেটর, র্যাম্প এসকেলেটর আছে। সো যারা বয়স্ক উপর যাচ্ছেন তাদের জন্য নাইস একটা ব্যবস্থা আছে। আমি এখন ক্যাসেলে উঠতেছি। ক্যাসেলটা অনেক বড় এবং এটা ফ্রি।
এই তুর্কের প্রতিটি পাথর এক একটি গল্প বহন করে। এর দেওয়ালের জটিল খোদাই এবং মূর্তিগুলো অতীতের কারিগরদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দেয়। এই নকশাগুলোর দিকে লক্ষ্য করলে প্রতিটা অংশই অতীতের শিল্পপ্রেমীদের শ্রম ও মেধার একটা যে স্বাক্ষর, এগুলো আসলে দেখতে পারবেন। দুর্গের এই উচ্চ স্থান থেকে দানুবিয় নদীকে অসীম মনে হয় এবং এই অতীত ও বর্তমানকে সংযুক্ত করে একটি চোখে ফিতা। এটি বুদাপেস্ট ক্যাসেলকে শতাব্দীর পর শতাব্দী ধরে কবি, শিল্পী ও স্বপ্নদ্রষ্টার অনুপ্রেরণা দিয়েছে। আজ বুদাপেস্ট ক্যাসেল সারা বিশ্বের পর্যটকদের স্বাগত জানায়। এই ইতিহাস অনুরাগী, স্থাপত্য প্রেমী বা শুধুই একটি বিস্ময়কর দুর্গের জন্য না, সমস্ত এই আকর্ষণের জন্যই। এই বিশাল হল, যার উচ্চ ছাদ এবং অলংকারকৃত ঝাড়বাতি একসময় রাজকীয় ভোজ এবং সমারোহের আয়োজন করত, এই সব কিছুই আপনি বোদা ক্যাসেলের মিউজিয়ামে দেখতে পারবেন। এই এরিয়াটা, ক্যাসেল এরিয়াটা কিছুটা ক্রাউডি, কারণ এখানে হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারিটাও ক্যাসেলের একেবারে টপ পড়ে। সো একটু সময় করে নিয়ে আর্লি মর্নিংয়ে আসলে আসলে আপনি যারা একটু ভিডিও করতে পছন্দ করেন, যদিও বা ক্যাসেলটা এখন রিফার্বিশ হচ্ছে, ওইভাবে করে সব কিছু ওপেন করে দেয়নি, বাট ভালোই লেগেছে আসলে। ক্যাসেলের আমি এর আগে যত কয় জায়গায় গিয়েছি, ক্যাসেল কখনো ফ্রিতে ঢোকা যায় না। সো এখানে ক্যাসেলের ফ্রি এন্ট্রি, এটা গ্রেট অপরচুনিটিস। সবচেয়ে মজার বিষয় আসলে ক্যাসেলটা নতুন করে করা হচ্ছে, আসলে পুরাতন সবকিছু ধরে রেখে ক্যাসেলটাকে দেখেন কতটুকু ন্যারো, আসলে কতটুকু একটা মানে আপনাকে যদি আমি দেখাই, দেখেন ক্যাসেলের এটা ছোট্ট একটা মানে জাস্ট কোনো রকম একটু আসলে ছিল দরজা, সেটাকে আর সুন্দর করে এরা পার্লামেন্টের মহিমা থেকে দানুবে ব্যাংকের জুতোগুলির মর্মর স্মৃতি এবং বুদা ক্যাসেলের কালজয়ী সৌন্দর্য, বুদাপেস্ট এমন একটি শহর, প্রতিটা মোড়ে মোড়ে এর গল্প বলে আর কি। আপনি যদি এই ইতিহাস প্রেমী, স্থাপত্য বা কেবল সৌন্দর্য খোঁজেন, একজন ভ্রমণকারী হয়ে থাকেন, তাহলে বুদাপেস্ট অবশ্যই আপনাকে অনুপ্রাণিত করবে। এবং আমিও আপনাদেরকে আসলে অনুপ্রাণিত করি যে আসলে বুদাপেস্টে আপনাদের আসা উচিত কিংবা যাওয়া উচিত।
এটা হচ্ছে ক্যাসেলের সেই পুরাতন ওয়াল। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দেবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।